তেহরানের আকাশ এখন ধোঁয়ায় ঢাকা, মাটি কাঁপছে একের পর এক বিস্ফোরণে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানের গভীরে ঢুকে পড়েছে। মিসাইলের পর মিসাইল আসতে পড়ছে ইরানে। ভূমিতে বোমারু বিমানগুলো ইরানের আকাশ ছিঁড়ে ফেলছে প্রতিনিয়ত। এই মুহূর্তে ইরান কার্যত একা দাঁড়িয়ে আছে। রাশিয়া একদম চুপ, চীন হিসেব কষে যাচ্ছে, আরও বেশ দূর থেকে নির্বিকারভাবে তাকিয়ে দেখছে রক্তস্নান। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ প্রশ্ন এখন দুনিয়ার শীর্ষস্থানের রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। এই প্রশ্নের উত্তর নেই ওয়াশিংটনেও নেই, এমনকি তেল আবিবের কেউ জানে না। এর জবাব লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় রাষ্ট্রের রাজনীতিতে, পিয়ংইয়াংয়ে। আর যার একটিমাত্র সিদ্ধান্তে গোটা পৃথিবীর ভাগ্য উত্তাল হয়ে যেতে পারে, সেই মানুষটির নাম কিম জং উন। গত বুধবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের নামপো জাহাজঘাটায় এমন একটি ঘটনা ঘটেছে যা বাইরের দুনিয়া প্রথমবারের মতো তেমন গুরুত্ব পায়নি। কিন্তু যারা আন্তর্জাতিক নিরাপত্তা খবরাখবর নিয়মিত অনুসরণ করেন, তাদের চোখ ছানা বড়া হয়ে গেছে সংবাদে। সম্প্রতি পিয়ংইয়াং তাদের নিজস্ব প্রকৌশলে একটি ৫,০০০ টন ধারণ ক্ষমতার একটি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ প্রকাশে এনেছে, যার নাম দেওয়া হয়েছে চৌহুন ক্লাস ডেস্ট্রয়ার। শুধু প্রদর্শনীতে থাকবে উত্তর কোরিয়া সেই জাহাজ থেকে সরাসরি কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে, আর পুরো কার্যক্রম সামনে থেকে তদারকি করছেন স্বয়ং কিম জং উন। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বরাতে আল জাজিরা ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। কেসিএনএ জানিয়েছে মঙ্গলবার ও বুধবার দুদিনের সফরে কিম জং নামপো জাহাজঘাটায় চোখের দৃষ্টি স্বচক্ষে পরিদর্শন করেন। জাহাজটি থেকে শিবপ্রসাদ নন্দিতা উত্থাপনের পুরো প্রক্রিয়া তিনি নিজে পর্যবেক্ষণ করেন এবং এই পরিস্থিতিতে তিনি নতুন যুদ্ধজাহাজ সক্ষমতার মূল উৎপাদন হিসাবে মূল্যায়ন করেছেন। জয়ে উত্তর কোরিয়ার সামগ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসাবে চিহ্নিত করে একই মানের বা উন্নত আরও যুদ্ধজাহাজ পড়ছে সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য। কিন্তু এই সফরে তার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, পানির উপর এবং নিচ থেকে আক্রমণের সক্ষমতা অর্জনে নবান্ন এখন প্রশ্ন থাকে। ইরান মিসাইল যুদ্ধে এই তীব্র মুহূর্ত কিম জং উন ঠিক কেন এই মিসাইল পরীক্ষা চালালেন? সময়টা নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে সুনিশ্চিত কোনো কৌশল কাজ করছে? এর পিছনে ফিরে তাকালে দেখা যায়, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালীন ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান চালানো শুরু করে। চীন, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশই আগ্রাসনের নিন্দা জানায়। উত্তর কোরিয়াও পিছিয়ে থাকেনি, বরং সরাসরি বিবৃতি দিয়ে জানান, ইসরায়েল বাহিনী আগ্রাসী কোনো যুদ্ধ অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কিম জং উন নিজে ইরানের ওপর এই হামলাকে জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করে বার্তা দিয়েছিল এবং ইসরায়েলকে তিনি প্রকাশ্যে ক্যান্সার ও সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। ঠিক এই জায়গাতেই আশঙ্কা আতঙ্কের বীজ লুকিয়ে আছে। ভাবুন একবার, যে পারমাণবিক বোমার আশঙ্কায় আমেরিকা ইরানের ভিতরে ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহু যুদ্ধবিমান পাঠিয়েছে, ইরানের আকাশে বোমা ফেলছে, সে পারমাণবিক বোমা কিম জং উনের হাতে এই মুহূর্তে ৫০টিরও বেশি মজুদ রয়েছে। শুধু মোডি নয়, প্রতি বছর আরও ৬ থেকে ১২টি নতুন পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও তার করায়ত্ত। তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতাও তার হাতে রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর পিছনে কিম জং উনের সরাসরি হাত আছে বলে বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া ইরানের পাশে ছিল এবং তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল। ইরানের সাথে মিসাইল, উত্তর কোরিয়ার নতুন মিসাইল প্রায় হুবহু নকল। এখন শহর মিসাইল, মুসলমানের কবি এবং একজন মিসাইল B-1 SLBM-এর প্রতিরোধ। ২০০৩ সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে সরাসরি সহায়তা দিয়ে আসছে এবং ২০১২ সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১১ সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছিল, উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার পর্যন্ত বিক্রি করেছিল। এখন কিম জং উন যদি সিদ্ধান্ত নেন তার পুরনো মিত্র তরুণীকে বাঁচাতে এগিয়ে আসবেন, ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কল্পনা করলেও মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত ধেয়ে আসে। কিম এমন একজন মানুষ যার সামনে চাপের মুখ থেকে কথা বের হয় না। নেতানিয়াহু কি বিশেষত্ব করার সাহস দেখান না,
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত ট্রাম্পের কখনো হয়নি, কারণ তিনি জানেন মানুষ ছিলেন না, কারণ চাপ মানেন না, আর কারো হুমকি 1 ইঞ্চিও তিনি কিছু হবে না। কিন্তু এই মুহূর্তে নীরব ঠিকই, কিন্তু তার এই নীরবতার মধ্যেই হয়তো সবচেয়ে বিপজ্জনক সংকেত লুকিয়ে আছে। কিম ভালো করে বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি একবার ধ্বংস হয়ে যায়, তাহলে ট্রাম্পের আগ্রাসী উৎসাহ স্বভাবে যাবে এবং পরবর্তী নিশানা উত্তর কোরিয়া ছাড়া আর কেউ হতে পারে না। তাই ইরানের পতন মানে কি? নিজের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আরেকটি ঘটনা 9 থেকে 19 মার্চ পর্যন্ত ফ্রিডম শিরোনামে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ মহড়া চলছে। আর ঘোষিত উদ্দেশ্য উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র মোকাবিলা টিমের দৃষ্টিতে। এটি সরাসরি তার বিরুদ্ধে হুমকি এবং ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শত্রু হিসাবে ঘোষণা করে বলে দিয়েছেন কিছু হলে নাম নিশানা মুছে যাবে। কিন্তু এই সব কিছুর বাইরে যে তথ্যটি সারা দুনিয়ার গোয়েন্দা সংস্থাগুলোকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটাও অন্যরকম। কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে ভিতরে ভিতরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ভিতর থেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে, এবং মৃত্যু ভয় মনে ঢুকে গেছে। তিনি ভাবছেন, তিনি চলে গেলেই পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কে ধরবে? আমেরিকাতে সুযোগ পেলে দেশটাকে গিলে খাবে। ঠিক এই ভাবনা থেকেই তার উত্তরাধিকার প্রশ্নে একটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছেন। প্রায় 48 ঘণ্টা আগে প্রমোশন করেন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিম জং উন আবার দলের সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি চোখ টেনেছে আরেকটি দৃশ্য। সে কংগ্রেসে কিম তার 13 বছর বয়সী মেয়ে কিম জে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। উত্তর কোরিয়া অভূতপূর্ব। সেখানে কিমের পোশাক অনুসরণ করার অধিকার কারও নেই, তার স্ত্রীরও না বরণ। এরপরে সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ এমন কিছু ছবি প্রকাশ করেছে যা দেখে বিশ্ব নড়ে চড়ে বসেছে। ছবিতে দেখা যাচ্ছে কিম জং উন তার 13 বছরের মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন, কিভাবে দূরবীন দিয়ে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে হয়, কিভাবে নিশানা লাগাতে হয়, সবকিছু হাতে ধরে শেখাচ্ছেন। পৃথিবীর অধিকাংশ দেশে 18 বছরের আগে কারো হাতে সাধারণ অস্ত্র দিয়ে আইনসঙ্গত নয়, অথচ কিম পুরো দস্তুর প্রস্তুতি নিচ্ছেন 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে দেবার। এখন সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রোমহর্ষক। কিন্তু তার পুরনো বন্ধু খানের পাশে গিয়ে দাঁড়াবেন? আমেরিকার বিরুদ্ধে কি একটা নতুন ফোন করবেন? যদি তিনি সিদ্ধান্ত নেন, তাহলে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ আঞ্চলিক সংযোগ, সেটা রূপ নেবে পৃথিবী কাঁপানো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায়। আর সেই যুদ্ধে কে জিতবে, কে হারবে, সেটা কেউ জানে না। শুধু এটুকু নিশ্চিত হবে মানব সভ্যতা পিয়ংইয়ংয়ের রহস্যময় নীরবতা ভাঙার অপেক্ষায় এখন গোটা বিশ্ব শ্বাসরোধে অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।